হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। গত দুদিন আগে যার আলমির স্ত্রী ইকরা সে সুইসাইড করেছে। আমরা মিডিয়াতে সবাই জানি, অনলাইনে ফেসবুক প্ল্যাটফর্মে সব জায়গায়। সো আলবি আলবির জন্য কিছু কথা। তুমি যখন মেয়েকে নিয়ে পরক্রিয়ায় করবা, বাইরে যাবা, নেপালে যাবা, এখানে যাবা, সেখানে যাবা, তাহলে ভাই বিয়ে কেন করেছিল? কেন ভালোবেসে বিয়ে করছিলা? বাংলাদেশের আইন অনুযায়ী যে ছেলেরা পরকীয়া করবে, ঘরে বউ বাচ্চা রেখে পরকীয়া করবে, তাদের জন্য আমরা নারীরা আমি উদ্যোগ নিব। বিভিন্ন রাজনীতি সংস্থার মাধ্যমে আমরা ব্যালট ছাপিয়ে সংসদ ভবন, গুলশান, বনানী এবং উত্তরা এলাকায় আমরা ব্যালট ছাপিয়ে দাঁড়িয়ে যাব। নারীদের জীবনের কোনো আশা থাকে না। এই পুরুষ জাতীয় পরকীয়া, যারা ঘরে বউ বাচ্চা রেখে পরকীয়া করে, একটা মেয়ে মানুষ সব কিছু ছেড়ে একটা ছেলের কাছে চলে আসে। আজকে ইকরা মারা গেছে, ওই আলভির কিছুই হবে না। ওই আলভি দিব্যি জীবন কাটাবে সেই মেয়েকে নিয়ে। তো সবার উদ্দেশ্য বলবো, যারা যারা আমার লাইভটা দেখবেন, যারা যারা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই এর নিন্দা ও প্রতিবাদ জানাই, সবাই নিন্দা জানাই। যারা যারা এই পরকীয়ার বিরুদ্ধে, তারা তারা আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার উত্তর দেবেন। সেম একই কাজ, আমি মেয়ে মানুষ, আমি পরকীয়া করলে আমারও যেন সাজা হয়, আমার যেন বিচার হয়। সেম একটা পুরুষ মানুষ ঘরে বউ বাচ্চা রেখে পরকীয়া করা মানেই তার বিচার সবাইকে করতে হবে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, তার অস্তিত্বকে, ফ্যামিলিকে ছেড়ে সে তার লাইফে চলে আসে। আজকে আলভির মতো ছেলে, ইকরা জীবনে অনেক সাফার করেছে, অনেক স্ট্রাগল করেছে। তোমার মতো আলভি নাটকে তুমি সামান্য একজন ক্ষুদ্র কো আর্টিস্ট, নো সুপারস্টার। আমি সবার উদ্দেশ্য বলবো, ছেলেরা যারা পরকীয়া করে তাদের জন্য আমরা ব্যালট ছাপাবো। আমি এটা নিয়ে কিছু আগে একটু কথা বলছি, মানববন্ধন। যে ছেলেরা পরকীয়া করলে যদি তাদের আইন অনুযায়ী তাদের সাজার ব্যবস্থা করা বাধ্যতামূলক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।